কোনো নবজাতক সন্তান জন্মগ্রহণ করে তখন পিতামাতার উপর তিনটি হক ওয়াজিব হয়ে যায়। এক নম্বর হক হলো সন্তানের সুন্দর একটি নাম রাখা। দুই নম্বর হক হলো সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। তিন নম্বর হক হলো সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় পিতা মাতার উপর কর্তব্য হলো সন্তানের বিয়ের ব্যবস্থা করা, বিবাহের ব্যবস্থা করা। প্রথম নম্বর হক হলো সন্তানের সুন্দর একটি নাম রাখা, যেই নাম কোরআন শরীফের মধ্যে আছে, যেই নাম হাদিস শরীফের মধ্যে আছে, যেই নাম কিতাবের মধ্যে আছে, যেই নামের অর্থ আছে। সুন্দর সাবলীল ইসলামিক একটি নাম রাখা, এটা পিতামাতার উপর কর্তব্য। আর বর্তমান আমরা তার ব্যতিক্রম। এমন এমন আনকমন আমরা নাম রাখি যেই নাম কোরআনেও নাই, যে নাম হাদিসেও নাই, যে নামের কোনো অর্থও নাই, যেই নাম কিতাবের মধ্যেও নাই। অথচ পিতামাতার উপর কর্তব্য হলো সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে সুন্দর একটি নাম রাখা। মুসলিম শরীফের হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকবেন তোমাদেরকে তোমাদের নাম ধরে, অথবা তোমাদের পিতা মাতার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে। অতএব তোমরা সুন্দর একটা তোমাদের নাম রাখো। তাহলে দুনিয়ার মধ্যে পিতা মাতার উপর কর্তব্য হলো সুন্দর একটি নাম রাখা, যেই নাম কোরআনের মধ্যে আছে, যেই নাম হাদিস শরীফের মধ্যে আছে, যেই নাম কিতাবের মধ্যে আছে, যেই নামের অর্থ আছে। এভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তাশরিফ আনলেন। আল্লাহ রাসূল বললেন, মাসমুকা, তোমার নাম কি? সে বললেন, গুরব, আমার নাম হলো গুরব। গুরব শব্দ তো হলো কাক। আল্লাহ রাসূল বললেন, বাল আনতা মুসলিমুন, আজকে থেকে তোমার নাম হলো মুসলিম। আরেকজন সাহাবী আসলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? সে বললেন, ইসমি হাজনুন, আমার নাম হলো হাজ, ভিড়। হাজনুন শব্দ হলো ভিড় করা। আল্লাহ রাসূল বললেন, বাল আনতা বাশীরুন, আজকে থেকে তোমার নাম হলো বশীর। আরেকজন সাহাবী আসলেন, জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? সে বললেন, আমার নাম হলো হাজনুন। আল্লাহ রাসূল বললেন, বাল আনতা সাহলুন, আজকে থেকে তোমার নাম হলো সাহাল, সহজ। এভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মহিলার নাম হলো আসিয়া, নফরমানি করা, নফরমান। আল্লাহ রাসূল বললেন, বাল আনতি জামিলুন জামিলাতুন, আজকে থেকে তোমার নাম হলো জামিলা। এভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সাহাবায়ে কেরামের নামের কোনো অর্থ ছিল না, সে সমস্ত নাম সাহাবায়ে কেরামের নামগুলো আল্লাহ রাসূল পরিবর্তন করে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাসাম্মাও, তোমরা নাম রাখো, বি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আহাব্বুল আসমা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমরা এই নামগুলো তোমাদের সন্তানদের নামগুলো রাখো। সেজন্য
দুনিয়ার মধ্যে যখন কোনো ছেলে সন্তান, কোনো নবজাতক সন্তান জন্মগ্রহণ করবে, পিতামাতার কর্তব্য হলো সন্তানের সুন্দর একটি নাম রাখা, যেই নাম কোরআনের শরীফের মধ্যে আছে, যেই নাম হাদিস শরীফের মধ্যে আছে, যেই নামের অর্থ আছে। প্রতিটি নামের একটি প্রভাব আছে, নামের প্রভাব তার সন্তানের উপর পড়ে। হাদিস শরীফের মধ্যে আছে প্রতিটি নাম যখন তার বিপরীত হয়ে যায়, সে বিপরীতের অর্থ ওই সন্তানের পর প্রভাবিত হয়, সন্তানের পর পড়ে। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের হানফি মাযহাবের ইমাম হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনার প্রতিবেশীর মধ্যে একজন রাফেজি ছিল। তারা সাহাবায়ে কেরামকে অকথ্য ভাষায় গালি দেয়। তারা হলো সাহাবা বিদ্বেষী। রাফেজি তার দুটি হচ্ছর ছিল, একটা হচ্ছরের নাম রেখেছে আবু বকর, আর একটা হচ্ছরের নাম রেখেছে ওমর। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের নাম রেখেছে হচ্ছরের নামে। একদিন একটা হচ্ছর তাকে লাথি মেরে পেট পেড়ে ফেলেছে। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কানে খবর গেল, ওই রাফেজিকে একটা হচ্ছরে লাথি মেরেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন, হয়তো যে হচ্ছরের নাম ওমর লিখেছে সে হচ্ছরটি হয়তো তাকে লাথি মেরেছে। পরে খবর নিয়ে জানা গেল যে হচ্ছরের নাম ওমর রেখেছে, ঠিক সে হচ্ছরটি তাকে লাথি মেরেছে। তাহলে বোঝা গেল প্রতিটি নামের একটি প্রভাব আছে। এভাবে কিতাবের মধ্যে আছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন পছন্দিদা ওয়াকিয়ার মধ্যে, তিনার কাছে একজন মহিলা আসলেন, বলেন হুজুর, আমার সন্তান সব সময় অসুস্থতার মধ্যে থাকে। বললেন আপনার ছেলের নাম কি? বললেন কালিমুল্লাহ। কালিমুন শব্দ তো হলো জখমি, আঘাত, কষ্ট। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, আজকে থেকে তোমার নাম হলো সলিমুল্লাহ। সালিমুন শব্দ তো সুস্থ, সহি সালামত। সালিমুল্লাহ যেদিন লাগলেন এরপর থেকে সে সন্তান সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটি নামের একটি অর্থ আছে, সে অর্থে একটি প্রভাব আছে, সে প্রভাবটা তার উপর পড়ে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের ছেলে সন্তানদের নামগুলো সুন্দর রাখো, যে নামের অর্থ আছে, যে নাম কোরআনের মধ্যে আছে, যে নাম হাদিস শরীফের মধ্যে আছে, যেই নামের মধ্যে, যে নাম ইসলামের মধ্যে আছে, যে নামের অর্থ আছে, সে নামগুলো তোমরা তোমাদের সন্তানদের নামগুলো রাখো। এটা হলো প্রথম হক। এক নম্বর হক হলো সন্তানের সুন্দর একটি নাম রাখা। দুই নম্বর হক, ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হয় সে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের শিক্ষা চেয়ে দামি আর কোনো শিক্ষা নেই। কোরআনের শিক্ষা চেয়ে শ্রেষ্ঠ শিক্ষা দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি প্রফেসর বানাবেন, আপনার সন্তানকে আপনি মাস্টার বানাবেন, আপনার সন্তানকে আপনি এমপি, মন্ত্রী, মিনিস্টার বানাবেন, আপনার সন্তানকে আপনি অন্য কোনো কিছু বানাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে তাকে সর্বপ্রথম ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। এই হলো পিতামাতার প্রথম হক। আমরা যখন আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, রূহের জগৎ ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা সবাই এক বাক্যে সেখানে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সব কিছু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালেক, আপনি আমাদের রাজেক। আমরা সেখানে বলেছিলাম। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা সে রবের পরিচয় ভুলে গেছি। এই নুরানি মাদ্রাসা, এই
হাফেজিয়া, এই যে সমস্ত মাদ্রাসাগুলো বর্তমান প্রতিষ্ঠিত, এই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম যে শিক্ষা দেওয়া হয় আমাদেরকে, সে শিক্ষা হলো রবের পরিচয়। আল্লাহ একজন আছে, ওই আল্লাহর পরিচয় আমাদেরকে শিক্ষা দেওয়া হয় এই কমি মাদ্রাসাগুলোর মধ্যে। তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষার নাম হলো কোরআন শিক্ষা। কোরআনের শিক্ষা চেয়ে দুনিয়ার মধ্যে আর কোনো শিক্ষা নেই। সেজন্য কোরআন শিক্ষা দেওয়া এটা সমস্ত মুমিন মুসলমানদের উপর জরুরি। সেজন্য আসমানের নিচে জমিনের উপরে কোরআনের শিক্ষা চেয়ে আর কোনো শিক্ষা নেই। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, ইসলামী শিক্ষা না দেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধ অবস্থায় আপনাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আজকে বাংলাদেশে বলেন, পৃথিবীর মধ্যে বলেন, যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে, কোন বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো হাফেজের মা নেই, কোনো মুহাদ্দিসের মা নেই, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিনের মা নেই। কিন্তু আজকে আপনি দেখবেন যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, সেখানে হয়তো বড় ইঞ্জিনিয়ার, বড় শিল্পপতি, বড় রাষ্ট্রপতি, বড় এমপি, বড় মন্ত্রী, এই বড় বড় যারা আছে, যাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, ইসলামী শিক্ষা দেয় নাই, তাদের পিতামাতা আজকে বৃদ্ধাশ্রমী। এগুলোর একমাত্র কারণ হলো ছেলে সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে। সেজন্য আসমানের নিচে জমিনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার নাম হলো কোরআন শিক্ষা। সেজন্য আমরা আমাদের ছেলে সন্তান যখন সে প্রাপ্তবয়স্ক, যখন সে হাঁটতে পারবে, কথা বলতে পারবে, সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষা দেওয়া, তাকে ইসলামী শিক্ষা দেওয়া। আপনি যদি কোরআন শিক্ষা না দেন, ইসলামী শিক্ষা যদি আপনার সন্তানকে না দেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনি বৃদ্ধ হবেন, আপনি একদিন বৃদ্ধ হবেন, আপনাকে সে খানা দিবে না, টাকা দিবে না, পয়সা দিবে না, টাকার জায়গা দিবে না, আপনাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনাকে পরিচয় দিবে না, পিতামাতার পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না। এগুলোর একমাত্র কারণ হলো আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিই নাই, আমার সন্তানকে আমি ইসলামী শিক্ষা দিই নাই। তৃতীয় নম্বর পিতামাতার যে হক, সেটা হলো যখন সে বিবাহের উপযুক্ত হবে, তার জন্য বিবাহের ব্যবস্থা করা, এটা পিতামাতার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তিনটি হক, সন্তানের হক যথাযথভাবে পালন করার জন্য তৌফিক দান করুক। আমি বিশেষ করে আজকে এই মাদ্রাসা, নুরুল কোরআন মাদ্রাসা, এই এলাকার মধ্যে একটি মাদ্রাসা হওয়া, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমি বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুসলিমুল্লাহ সাহেব এবং যত শিক্ষক আছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই শিক্ষকদের মাধ্যমে ইনশাআল্লাহ একদিন সমাজ আলোকিত হবে, সমাজ থেকে শিরিক বেদাত দূর হবে, সমাজ আলোকিত হবে, সমাজ একদিন সুন্দর হবে। এই কোরআন শিক্ষার মাধ্যমে, ইসলামী শিক্ষার মাধ্যমে এই সমাজ একদিন আলোকিত হবে। আর না হয় সমাজ অন্ধকার। কোরআন শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া, হাদিস শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার। এই সমাজকে আলোকিত করার জন্য আমাদের কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।